লেডিস আইটেমের জিনিসপত্রগুলো দেখলে মনে হয় যে আমার বউয়ের জন্য কিছু কিনি, কিন্তু আমার তো বউ নাই। গাইস, এখন 40 সেলসিয়াস গরম পড়তেছে, যা তোমরা কল্পনাও করতে পারো না। আর বাংলাদেশে দেখি 30 সেলসিয়াস গরম, এই সবাই কাইন্দা দেয়। দুঃখের ব্যাপার হলো আমি যখন নাখিল যাইতে চাই, মানে বাজারে যাইতে চাই, তখন একটাও ট্যাক্সি আসে না। আর মজার ব্যাপার হলো আমি যখন না যাইতে চাই তখন একসাথে 3-4টে দিক দিয়ে যাইতে দিই। যাই হোক, ট্যাক্সি যাইতেছে না, এখন আমি ওই পার জায়গা। বাংলাদেশে যখন আমি স্কুলে যাইতাম বাসের জন্য অপেক্ষা করতাম, বাস পাইতাম না। এখন এই দেশেও এরকমই অবস্থা, ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি, ট্যাক্সি পাই না। এখন আমার রেস্ট টাইম 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আমার 20 মিনিট এমনি গেছে। 2000 years later. প্রায় আরো 5 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আই গট এ ট্যাক্সি। তো এই ট্যাক্সিটা চালাচ্ছিল একজন আফগানিস্তানি। এইসব গাড়িতে সবসময় আমি সামনেই বসি, বাট এখন এতটাই রোদ ছিল যে আমি সামনে না বসে পিছনে বসছি যাতে রোদ না লাগে। আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত মার্কেট আর কি, এভরিডে সেন্টার। আর এভরিডে সেন্টার হচ্ছে নাইম মলের ভিতরে। নাইম মল হচ্ছে একটা মার্কেট, আর সেটার ভিতরে এভরিডে সেন্টার একটা শাখা আর কি। আর নাইম আমার খালাতো ভাইয়ের নাম, কিন্তু আমি জানতাম না যে আমার খালাতো ভাইয়ের দুবাইতে আবার মার্কেটও আছে। তো নাইম যদি ভিডিওটা দেখোস তাহলে আমার কাছে মাপ চাবি, আগে বলস নি, এই জন্য আর কি। ফাইনালি মার্কেটের ভিতরে চলে আসছি, কিন্তু সামনে একটা মেয়ে আসছিল, আমি ওর জন্য ভিডিওটা স্কিপ করতে হয়েছে। তারপর একটা চশমা ফ্রেমলেস, মানে ইনভিজিবল ফ্রেম, ওই চশমাটা দেখতেছিলাম কেমন লাগে, তেমন একটা ভালো লাগেনি আমার। আবার সুপার মার্কেটে আসলে সবই কিনতে ইচ্ছা করে, তো ঘুরা ঘুরা দেখতেছিলাম কি কিনা যায়। আর যা যা লাগবে আমি তা নিয়ে নিচ্ছি। যেমন আমার বিস্কিট প্রয়োজন ছিল, আমি বিস্কিট নিয়ে নিলাম 2টা, ঠিক আছে, একটা ছোট একটা বড়। তো মার্কেটটা ছিল 3 তলার উপরে। আমি 3 তলা থেকে নেমেই দেখি যে একটা এটিএম আছে আমাদের ব্যাংকের কোম্পানির। তো আমি ভাবলাম যে টাকা উঠাই। তো এখানে কার্ড দেওয়ার পর দেখলাম যে আমার পিনকোড ভুল দেখাইতেছে, কারণ এখন ব্যাংক থেকে আপডেট করছে মেসেজে সবসময়, মানে পিনকোডটা চেঞ্জ হয়ে যায়। তো আমার আগেরটাই ছিল, আমি ওটা ট্রাই করে দেখি যে হয়নি। তারপর আর কি একটু চেষ্টা করতেছিলাম দেখি টাকা উঠানো যায় কিনা, বাট আই ক্যান ডু দ্যাট। তারপর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ব্যাংকে চলে গেলাম, সেখান থেকে টাকাটা তুলে নিয়েছিলাম। আর ওইখানে টাকা তোলার জন্য শুধু ক্রেডিট কার্ড আর আইডি কার্ড, মানে ভিসা কার্ডটা লাগে। ভিসা কার্ড মানে এই দেশে যেই আইডি কার্ড, মানে ভিসা আর কি সেটা। আর ক্রেডিট কার্ড ওইটা আবার আলাদা, ওইটাও একটা ভিসা কার্ডই। মানে সব গুলাই গেছে আর কি, ভিসা কার্ড আইডি কার্ড সব এক কার্ড হয়ে গেছে। নাখিলের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম ইউরোপের মতোই লাগে। এখানে গেলে মানে মন ভইরা যায়, গাছপালা সব, মানে বাংলাদেশের রমনা পার্ক আছে না, ওইটার মতো হালকা ফিল পাওয়া যায়। তবে বিদেশে হিসাবে এই জায়গাটা আর কি ইউরোপের মতো ফিল পাই। ট্যাক্সিওয়ালা আমার থেকে বিস্কিট নিয়ে টেস্ট করতেছিল। গাইস, ব্লগ এখনো শেষ হয়নি, মাত্র কাজে থেকে আসলাম। এখন বাজে রাত 1টা, বাংলাদেশ টাইম রাত 3টা। তো গরমে এই অবস্থা, ঠিক আছে, রাত্রে 1টা বাজেও 40